আসসালামু আলাইকুম। আমাদের অনেক কাস্টমার জানতে চায় যে আসলে ইনকিউবেটরটা তারা কিভাবে ইউজ করবে। যেহেতু অনেক নতুন উদ্যোক্তা থাকে, তারা ইভেনচুয়ালি জানতে চায় যে ইনকিউবেটরটা আসলে টোটালি কিভাবে ইউজ করা যায় বা কিভাবে ইউজ করলে ভালো হ্যাচিং রেট পাওয়া যায়। তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা কোনো কাট-ছাঁট করব না, ডিরেক্টলি একটা ভিডিও করব। যেখানে আমরা দেখানোর ট্রাই করব যে আমরা হচ্ছে এই এসি ইনকিউবেটরটা, এটা হলো একটা ৮০-১০০ ডিমের ইনকিউবেটর। এটা আমরা কিভাবে ইউজ করব, ডিম উল্টানো থেকে শুরু করে কিভাবে আমরা কি করব, টোটালি পুরোটা আমরা এই ভিডিওতে কভার করব। তার আগে আমি বলে রাখি, এটা হচ্ছে আমার একটা ঘরের বানানো একটা ইনকিউবেটর। এটা দিয়ে হচ্ছে আমি মোটামুটি ডিম ফুটাই। আর ওই জন্য ওটাকে খুব একটা র্যাপিং-ট্যাপিং কোনো কিছু করা হয় নাই, নর্মালি রাখা হয়েছে। আশা করি এটা খুব একটা বেশি প্রবলেম করবে না। তো আমরা যদি ভিতরের দিকে যাই, এখন আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে কি ইনকিউবেটরে কন্ট্রোলারে এখন পয়েন্ট আছে কত, 37.6। এখন হয়ে গেছে কি 9। এই যে আপনার লাইটটা কিন্তু বন্ধ হয়ে গেছে, আশা করি দেখছেন এটা। তো আমরা একটু ওয়েট করি লাইটটা কখন জ্বলে বা কখন জ্বলবে। আমরা ভিডিওটা কোনো রকম কাটছাট করব না, ডিরেক্টলি আমরা পুরো ভিডিওটা একটা ভিডিও রাখবো, যেন আপনারা ইভেনচুয়ালি একবার ইজিলি বুঝতে পারেন যে আসলে এটা কিভাবে বন্ধ হয় বা কিভাবে চালু হয় বা কততে চালু হবে, কততে বন্ধ হবে। এখন আছে 38.2। আমরা দেখি এটা জ্বলে কখন। আশা করি এখানে দেখা যাবে লাইটটা যখন জ্বলবে। আদর্শ ডিম ফুটার জন্য তাপমাত্রা লাগে হচ্ছে 37.7 তাপমাত্রা। আর লাইট বন্ধ হবে হচ্ছে 37.3 অথবা 4-এ। আমরা একটু ওয়েট করি, যে ভিতরে মোটামুটি গরম আছে, ওই জন্য এটা খুব একটা কমতেছে না। হ্যাঁ, কমতেছে। সো আপনারা ইনকিউবেটরটা নেওয়ার পরে এই যে সুইচ দুটো আছে, এখানে কোনো প্রকার চাপাচাপি করবেন না বা কোনো রকম বাটনগুলো প্রেস করবেন না, করলে এগুলো হচ্ছে উলটপালট হয়ে যেতে পারে। সো আমরা যেভাবে দিব ওভাবে রাখবেন। এখানে চাপাচাপি করলে হবে কি, এখানে হচ্ছে টাইমারগুলো লড়ে যেতে পারে। সো তখন আপনার ডিমের হ্যাচিং রেট বা ডিম ফুটবে না। এখন আছে, আমরা যদি লক্ষ্য করি 37.9। দেখি এটা জলে কততে। 37.7। এখন হবে 37.6। আশা করি ভিডিওটা যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন, তাহলে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না কিভাবে আপনারা ইউজ করবেন। এখন আমরা দেখতে পাচ্ছি 37.6। একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, 37.4-এ জ্বলছে, দেখতে পাইতেছেন এটা। আর আমি যদি উপরে দেখাই, এটা হচ্ছে আমি একটা গ্লাস দিয়ে রাখছিলাম দেখানোর সাথে, এটা কেটে একটা গ্লাস দিয়ে রাখছি। সো এখন যদি আমরা ঢাকনাটা খুলি, ঢাকনাটা খোলার জন্য লাইট বন্ধ হয়ে গেছে। সো লাইটটা যদি আমরা খুলি, আমরা দেখাবো হচ্ছে ডিমগুলো কিভাবে আপনারা উলট পালট করবেন বা আপনারা উল্টাবেন। তো সেটাও দেখাই। ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হবে না। এটা হচ্ছে আমাদের এখানে কয়েল পাখির ডিম বসাইছি আমি। এটা বসানো হয়েছে হচ্ছে 27 তারিখে। দেখেন লাইট জ্বলে গেছে। সো এভাবে হচ্ছে আপনারা ভিতরে কি কি পাবেন, একটা ফ্যান থাকবে, একটা লাইট এগুলো থাকবে, অ্যাডাপ্টার এগুলো থাকবে। সো এখানে দুটো সেন্সর থাকবে। এগুলো আমি ডিটেলস যদি বলি, এটা হচ্ছে তাপমাত্রা কিভাবে আপনারা বাড়ে বা কমে এটা আপনার কাউন্ট করার জন্য যে মিটারটা, আমি যদি আবার দেখাই, এই মিটারের সাথে এটার সাথে কানেক্ট। এটার সাথে এই যে কালো মিটার, কালো এই যে এটা তারটা আছে বা উপরেরটা ফিলামেন্টের একটা ইয়ে আছে, লেভেল আছে, এটার সাথে এটার কানেক্ট। এটাতে যখন হচ্ছে তাপমাত্রা কাউন্ট হবে, তখন এই মিটারের সাথে এটা বন্ধ হবে বা জ্বলবে। দেন আরেকটা যদি দেখায়, এখানে আরেকটা ডিভাইস আছে, এখানে এটা হচ্ছে আপনার আর্দ্রতা। এটা হচ্ছে আপনার এখানে পানি বা বাতাসে পানি কতটুকু আছে, আর্দ্রতা। তো এটা কাউন্ট করার জন্য এটা। তো এটা যদি আমি দেখি, এটা হচ্ছে এটা, এই মিটারটা। আশা করি দেখতেছেন, একটু ফোকাস করি। এটা এখন দেখেন এটা বাড়তেছে কমতেছে, যখন পানির বা তাপমাত্রা বাতাসে যখন তাপমাত্রা পানির মাত্রা যখন বাড়ে, তখন এটা এখানে বাড়বে। আর এখানে প্রথমত ডিম কোয়েল বা বিভিন্ন ডিমের ক্ষেত্রে, মুরগির ডিমের ক্ষেত্রে হচ্ছে প্রথম 16 দিন পর্যন্ত হচ্ছে আপনাদের রাখতে হবে কত, 45 পয়েন্ট বা 45-46 রাখতে হবে। এরপরে হচ্ছে আপনার বাড়াইতে হবে এটা।
কত বাড়াতে হবে, লাইক আপনার 75 বা 70-75 বাড়াতে হবে লাস্টের 3 দিন যখন আপনার হ্যাচিং হবে। এটা সব ডিমের ক্ষেত্রে কমন, লাস্টের 3 দিন হচ্ছে আপনারা কি এটা বাড়াতে হবে। দেন আপনারা ডিমগুলো কীভাবে আপনারা মনে রাখবেন উল্টানোর জন্য, দেখেন আমি ডিমগুলোতে ক্রস চিহ্ন দিয়ে রাখছি। ক্রস চিহ্ন মানে কি, এটা হচ্ছে এক পার্ট আর এটা হচ্ছে আরেক পার্ট। তো আমি যখন ক্রস চিহ্ন দেখি তখন হচ্ছে এটা কি এভাবে করে দিই, আর এখানে হচ্ছে এটাকে আবার এভাবে করে দিই। সবগুলো আমি একটু করে দিই। এভাবে করে দিতে হবে আপনার, দিনে 2 থেকে 3 বার আপনার করতে হবে। আর শেষে যে 3 দিন থাকবে তখন আপনি ডিমে হাত দিতে পারবেন না বা ডিম ঘুরাতে পারবেন না। তখন আপনার হ্যাচিং টাইম, তখন আপনার ডাকনাও খুলতে পারবেন না খুব একটা বেশি, ডাকনাও কম খুলবেন। আমি যদি সবগুলা উলট পালট করে দিই, এগুলো খুব সহজে আপনি মনে রাখতে পারবেন। আপনি হাত দিয়ে যখন করবেন তখন আপনি ইজিলি মনে রাখতে পারবেন এগুলা। এখানে নিচে একটা কাপড় দিয়ে রাখবেন, সুতার কাপড়। তো মোটামুটি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আশা করি ভিডিওটা দেখলে আপনারা অন্য ভিডিও দেখতে হবে না, কিভাবে কি করতে হবে অন্য ভিডিও দেখতে হবে না। তারপর আপনারা হচ্ছে পানির পাত্র হিসাবে ব্যবহার করতে পারেন এগুলা, এমন পাত্র ইউজ করতে পারেন। এটা নুডলসের পাত্র, নুডলসের বাটি, এগুলো ইউজ করতে পারেন আপনার সুবিধা মতো। আপনি এটা ইউজ করতে পারেন, এখানে পানি দিয়ে রাখবেন। এটা হচ্ছে মোটামুটি আমাদের ভিডিওটা। তো ভিডিওটা যদি আপনার কোথাও বুঝতে কোনো প্রবলেম হয়, ভিডিওটা কোনো এডিট করা হবে না, ডিরেক্ট আপনার র ভিডিও আপলোড করা হবে। সো কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যাদের হচ্ছে এমন ইনকিউবেটর লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন। আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি। সো এইটুকুই। আর আমাদের হ্যাচিং রেট হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এটা হচ্ছে যেটাতে ভিডিও করতেছি সেটা হচ্ছে আমার বাসার একটা ইনকিউবেটর। আমি এটা দিয়ে ইনকিউবেটর র্যাপিং ট্যাপিং কোনো কিছু করা হয় নর্মালি ইউজ করতেছি। আর আরেকটা কথা যদি বলে রাখি, আপনারা ইনকিউবেটরটা নেওয়ার পরে এমন একটা প্লাগ পাবেন, সেটাকে আপনারা শুধুমাত্র প্লাগ ইন করলে হবে। এই প্লাগটা আপনারা শুধু প্লাগ ইন করবেন, দেন আপনারা হয়ে যাবে, আর কোনো কাজ করতে হবে না। আর ডিমগুলো আপনি উল্টাবেন, দেন এখানে কোনো প্রকার চাপাচুপি করবেন না। আমি যাবে দেখাই, এখানে কোনো রকম ফেস করবেন না। আর এখানে আপনার কোনো কাজ নাই। এখানে হচ্ছে শেষের 3 দিন আপনি হচ্ছে 75 করে দেবেন। 75 কীভাবে করবেন, আপনি এখানে বড় পানির পাত্র দিতে পারেন অথবা ফ্যানের এই পাশে। আমি যদি দেখাই, ফ্যানটা কিন্তু বাতাসটা এদিকে আসতেছে লাইটের দিকে, এইদিকে হচ্ছে আপনার একটা তেনা বা একটা কাপড় বা সুতির কাপড় আপনি হচ্ছে বা টিস্যু এগুলো ভিজাইয়া এখানে দিয়ে রাখবেন। দেন হচ্ছে এখানে দেখবেন অটোমেটিক একটা বেড়ে যাবে। আর যখন এটা বেড়ে যাবে, এটার কার রিজনটা আমি বলে দিই। এটা বেড়ে গেলে কি হবে, এটা বেড়ে গেলে আপনার যে ভিতরে ডিমগুলো আছে এগুলো ইজিলি ডিম থেকে বাচ্চাগুলো বের হতে পারবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর কোথাও কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এমন ইনকিউবেটর লাগলে আপনাদের জন্য আপনারা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের পেজ আমার বন্ধু ইনকিউবেটর, এটা হচ্ছে ফলো করে রাখতে পারেন। এখানে আমরা গিভ ওয়ে সহ অন্য অন্য প্রোগ্রামের ইভেন্টের আয়োজন করব খুব শীঘ্রই। আশা করি সবাই সবাই এগুলোতে অ্যাটেন্ড করবেন।